হাই, আজকে আমি একটা ডিমের রেসিপি বানাচ্ছি। খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমার প্রথমে কি লাগবে? ডিম। এই ডিমগুলো একটু বড় বড় দেখতে না? কেন বলুন তো? এগুলো অ্যাকচুয়ালি দুটো কুসুমের ডিম। এর ভিতরে দুটো করে কুসুম আছে। যখন ফাটাবো আপনারা দেখতে পাবেন। এই সবকটাই দুটো কুসুমের ডিম। আমি একটা নিয়ে নিলাম, দিয়ে আমার রেসিপি স্টার্ট করছি। আমি তার জন্য নিয়েছি একটা বাটি। এই বাটিটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ সেফ বাটি। এখানে লেখা আছে দেখুন, এটা হচ্ছে মাইক্রোওয়েভে ঢোকানো যায় কোনো অসুবিধা ছাড়াই। স্টিলের বাটি তো ঢোকানো যাবে না, বা কাঁচের যেগুলো বোরোসিলের হয় যেগুলো ঢোকানো যায় সেগুলো ঠিক আছে, এটা ঢোকানো যাবে। আমি এটাতে একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল। আপনারা 1 ফোঁটা তেল হাতে করেও বুলিয়ে নিতে পারেন। আমার বাটি রেডি। এরপর আমি ডিমটাকে এর ভেতরে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা তো খুব সহজেই সবারকার ঘরেই থাকে, খুব কম টাইমে তৈরিও হয়ে যায়। আমার একটা কুসুম ফেটে গেল। এতে দেখতেই পাচ্ছেন দুটো কুসুম রয়েছে। এটা হচ্ছে দুটো কুসুমের ডিম। বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগবে না, জাস্ট একটা ডিম, একটা বাটি আর মাইক্রোওভেনে 2 মিনিট, ব্যাস আমাদের রেসিপি রেডি। আমি এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। আমি প্রথমে 30 সেকেন্ডের জন্য দেবো। এটা অ্যাকচুয়ালি ডবল কুসুমের ডিম, তাই জন্য একটু টাইম লাগবে। আপনাদের যে সিঙ্গেল কুসুমের ডিম থাকে সেগুলো দিলেও এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা 30 সেকেন্ড হয়ে যাবে। এরপর আমি এটা একবার বার করে এটাকে আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে নরম অংশটা থাকে। এটা এখনো হয়নি, শুধু সাইডগুলো হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন হাফ বয়েলের মতন হয়েছে। এটা আমি আর একবার মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি, আবার 30 সেকেন্ডের জন্য দেব। যদি মাঝখানে দেখেন ফাটার শব্দ হচ্ছে বা কিছু, আপনারা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারেন। এটা ডবল কুসুম ডিম, সেই জন্য একটু টাইম লাগবে। আমি আবার দিচ্ছি। এটা খুবই সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, কোনো ঝঞ্ঝাট ছাড়া। হেলদি, তেল নাই, খুব সহজে যে কেউ খেতে পারবে। আর হেলদি তো হবেই, আর পেটও। এবার আমার এটা হয়ে গেছে, আমি এটা বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো একদম সিদ্ধ ডিমের মতন হয়েছে। এটাকে আমি আর একবার উল্টে দেবো, কারণ একটু হাফ বয়েল মতন রয়েছে। এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, আমি ওকে একটু হাফ বয়েলটা দেবো না, সেজন্য আমি এটাকে একবার উল্টে নিয়ে তারপরে আর একবার দিয়ে তারপরে এটা ওকে খেতে দেবো। ব্যাস, এটা উল্টে গেল। এবার এটাকে আমি আর একবার মাইক্রোওভেনে দিয়ে দেবো। আমি আর একবার মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এবার আমি 10 সেকেন্ডের মতন দেবো, বেশিক্ষণ দেবো না, কারণ অলমোস্ট হয়েই গেছে, আর বেশিক্ষণ নেই। এটা হয়ে গেছে 10 সেকেন্ড। তারপর আমি এটা বার করে নিচ্ছি। দেখুন একদম হয়ে গেছে, পুরো সিদ্ধ ডিমের মতন। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনার বাড়িতে সিদ্ধ করা ডিম নেই, টাইম লাগবে বানাতে, কোনো ঝঞ্ঝাট নেই। আপনি সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটার উপর আমি একটু দিয়ে দেবো বিট নুন। আপনারা যে কোনো নুনই দিতে পারেন, আমি এখানে বিট নুন দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো একটু গোলমরিচ, যাতে খেতে টেস্টি হয়। আমরা তো নুন গোলমরিচ দিয়ে সিদ্ধ ডিম খাই, সেরকমই এটাতেও আমি একটু নুন গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে এবার আমি একটু পিস করে কেটে দেবো। এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, সেজন্য ওকে একটু পিসেস করে কেটে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যে কোনো সময় এটা আপনি চটজলদি সকালে অফিস যাওয়ার সময় তাড়া ব্রেকফাস্ট বানাতে হবে, অনেক কিছু বানানোর অনেক সময় থাকে না। অনেক সময় খুব তাড়াতাড়ি পেটও ভরবে, হেলদি, তেল ছাড়া, খুবই তাড়াতাড়ি, খুব সুন্দর একটা রেসিপি। আমার মেয়ের খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। বানিয়ে ফেলুন। থ্যাংক ইউ।